এদিক দিয়ে বেরিয়ে গোকুলনগর হাই স্কুল হয়ে নন্দীগ্রামে সিআরপিএফ এর সাজোয়া গাড়ি প্রয়োজন মন্তব্য শুভেন্দুর। প্রতিবার নির্বাচন এলেই সবার নজর থাকে নন্দীগ্রামের দিকে। শেষবার বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে চমক দিয়েছিল। এবার নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধেই তার একদা সঙ্গী পবিত্র করকেই প্রার্থী করেছে তৃণমূল। ফলে নন্দীগ্রামের প্রতি আবারও বাড়তি আকর্ষণ রাজ্য রাজনীতির। নন্দীগ্রামে 2 ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি নির্বাচনী প্রচারে জোর দিয়েছে। নন্দীগ্রাম 2 ব্লকে বিশেষ নজর রেখেছে শুভেন্দু অধিকারীও। রবিবার সন্ধ্যায় নন্দীগ্রামের প্রচারের পর শুভেন্দু অধিকারী দাবি করেন নন্দীগ্রামেও সিআরপিএফ এর সাজোয়া গাড়ি প্রয়োজন। প্রত্যেকই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। ওই জন্য আগামী যারা অন্যায় করছেন তাদের তো ভয় পাওয়ার কথা, যারা অন্যায় করছেন না তারা দিতে হবে। সব জিনিসে হিন্দু মুসলমান খোঁজার দরকার নেই। আপনারা একটু গুন্ডা আর ভদ্র পার্থক্য করুন। মালাবদলের ইতিহাস লেখা নন্দীগ্রাম সেই 2011 সাল থেকেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। 15 বছর পেরিয়েও সেই চিত্রটা বদলালো না। তাই 2025-এ বিধানসভা নির্বাচনে এসেও নন্দীগ্রামে অন্যতম হেভিওয়েট কেন্দ্র। এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুললেন। নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া ও ভূতা মোড়ে সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, প্রতিটা বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের রাজনৈতিক হিংসা বারবার খবরের শিরোনামে। ভোটের দিন বুথ র্যাগিং সহ ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নন্দীগ্রামের বেশ কিছু জায়গায়। তাই এবার নন্দীগ্রামের সাজোয়া গাড়ির প্রয়োজন আছে বলে মন্তব্য শুভেন্দুর। কেউ কোনো গন্ডগোল করে দরকার তো, আমার এখানেও তো দরকার। হ্যাঁ, গড় চক্রবেড়িয়া হিন্দুদের ভোট দিতে দেয় না, ভূতা মোড়ে ভোট দিতে দেয় না, দরকার আছে তো, বঙ্কিম মোড়ে দেয় না। তিনি বলেন, কাশ্মীর থেকে সিআরপিএফ এর সাজোয়া গাড়ি নন্দীগ্রামে প্রয়োজন। নন্দীগ্রামের বেশ কিছু জায়গা আছে যেখানে শাসক দলের লোকেরা সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে ভোট দিতে দেয় না। নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া ও ভূতামোড়ে সাধারণ মানুষ তৃণমূলের দাপটে ভোট দিতে পারে না। এখানেও সিআরপিএফ এর সাজোয়া গাড়ি প্রয়োজন। এর পাশাপাশি তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সব জিনিসে ধর্মীয় বিভাজন খোঁজার দরকার নেই। আপনারা একটু গুন্ডা ও ভদ্র মানুষের তফাৎটা করুন। প্রসঙ্গত, 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটদানের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। 2026 নির্বাচনেও রাজনৈতিক বিশ্লেষক সাধারণ মানুষের নজর নন্দীগ্রামে। নন্দীগ্রামে শুভেন্দু নিজের আধিপত্য বজায় রাখতে পারবে কিনা, পবিত্রকর শুভেন্দুকে টেক্কা দেবে, সেই দিকেই নজর সাধারণ মানুষের। তবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নিজের আধিপত্য বজায় রাখার বিষয়ে 100% নিশ্চিত। সভামঞ্চ থেকে শুভেন্দুর মন্তব্য চোখে বেঁধে দিলেও নন্দীগ্রামের আটঘাট চিনি চলাফেরা করতে অসুবিধা হবে না। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।